আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমা চেয়ার। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শীতের দারুণ একটি পিঠাপুলি, দুধ পুলি পিঠা। আর এই পিঠাটি আমি আজকে দুইভাবে তৈরি করে দেখাবো, ভাপা পুলি আর দুধ পুলি। দুই রকমই কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে। আজকের রেসিপিতে থাকছে সারাদিন নরম তুলতুলে রেখে কিভাবে এই দুধ পুলি পিঠাটা তৈরি করবেন। ফুল টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে থাকছে। আশা করি নতুন বা পুরাতন সবারই কম বেশি উপকারে আসবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিচ্ছি। আমি নারকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করব, চাইলে আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন। এরপর একটু ফ্লেভারের জন্য 3-4টি এলাচ এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা কিন্তু অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, খেতেও ভালো লাগবে। অনবরত নেড়ে চেড়ে এখানে একটু মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য দিয়ে দিচ্ছি লবণ, চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। এরপর অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, এতে করে কিন্তু নারকেলের গায়ে লেগে থাকা পানিটা বের হয়ে আসবে এবং এটি পুরোপুরি রান্না হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, এতে করে ঠান্ডা হওয়ার পরও জমে যাবে না। এরপরে আমি আজকের পিঠাটার ডো তৈরি করে নিব। পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। এরপর আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। 1 বাটি চালের গুঁড়োর সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করব। এটিই কিন্তু হচ্ছে এই পিঠাটার একটি জনপ্রিয় টিপস। এতে করে সারা দিন পিঠাটি সফট থাকবে এবং যখন পিঠা তৈরি করবেন কোনোভাবেই পিঠা ভেঙে যাবে না, ফেটে যাবে না। অবশ্যই কিন্তু ময়দাটা অ্যাড করার চেষ্টা করবেন। 5 মিনিট ঢেকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এবার চুলার হিটটা আমি একদম লোতে রেখে আবার ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু এই পিঠার ডোটা খুব বেশি সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। এরপর একটি প্লেটে ঢেলে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। একটি ভাগ আমি এরকম করে আলাদা করে খুব সুন্দর করে মথে একদম সফটলি মথতে হবে, এতে করে কিন্তু পিঠাটাই অনেক বেশি সফট থাকবে, কোনো ফাটল ধরবে না। এরকম করে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু অবশ্যই মোটাও না পাতলাও না, মাঝামাঝি বেলতে হবে। এরপর কুকি কাটা থাকলে কুকি কাটা দিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে, বা বাসায় যদি কোনো রাউন্ড শেপের বয়াম থাকে সেই বয়ামের মুখা দিয়েও করে নিতে পারেন। ঠিক আমি যেভাবে করে নিচ্ছি, আমি আপনাদেরকে একটি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা বা পাতলা হবে। করে রাখা পুর থেকে আমি এখানে কিছু পরিমাণ পুর নিয়ে একটি পিঠা ফুল কোনো প্রকার স্কিপ না করে আপনাদেরকে সিল করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঠিক এইভাবে একদম শক্তভাবে বটে বটে দিতে হবে। আশা করি আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। এরপর আমি প্রথমে ভাপ দেওয়া পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ছিদ্রযুক্ত পাতিলে আমি 4-5টি পিঠা একটি স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম পাতিল না থাকে এরপর অন্য কিছু দিয়ে করে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে, ফুল কুক হয়ে গিয়েছে। এরপর আমি দুধ পুলিটা তৈরি করে দেখাচ্ছি। আমি 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুল ক্রিমের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটি দিয়ে করতে পারেন, এক্ষেত্রে কিন্তু একটি ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে 4-5টি এলাচ এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ এবং 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, এতে করে কোনোভাবে নিচে লেগে যাবে না। আমি আজকের এই দুধ পুলিটা গুড় দিয়ে করার চেষ্টা করব, এতে করে দারুণ একটা কালার আসবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা চাইলে চিনি দিয়ে করে নিতে পারেন। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই রেখে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো দিয়ে দিব। একটি টিপস অবশ্যই মাথায় রাখবেন, পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে করে দিবেন। এরপর ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিলে কিন্তু মাশাআল্লাহ দেখুন অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে এই পিঠাটা, খেতে কিন্তু দারুণ লাগবে।
দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। ইনশাল্লাহ সবাই পারবেন। প্রত্যেকটি টিপস যদি ফলো করেন ধৈর্য সহকারে, সবার পিঠাই কিন্তু এরকম নরম তুলতুলে এবং সফট হবে। শীতের সময় গরম গরম এই পিঠাটি রান্না করে ঠান্ডা করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আমি একটি পিঠা কেটে শেয়ার করছি, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজা হয় এই পিঠাটি। একটি ভাপা পুলিও আমি কেটে শেয়ার করছি। এই ভাপা পুলি কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।